তোমাকে কারা সমালোচনা করে জানো? তোমার চেয়ে যারা একটু নিচে আছে, তোমার চেয়ে যারা অযত্নে আছে, অবহেলায় আছে, তোমার চেয়ে যারা খারাপ আছে, তারাই তোমার সবচেয়ে বেশি সমালোচনা করে। আর এই সমালোচনাকারীদের সবচেয়ে জবাব দেওয়ার মোক্ষম উপায়টা খুবই সহজ। উপায়টা হলো তাদের থেকে তোমাকে আরো উচ্চতায় ওঠা, যেন তারা তোমার ওই উচ্চতায় কল্পনাতেও পৌঁছাইতে না পারে। আর এর জন্য চলুন ছোট্ট একটা গল্প শুনি। যেমন ঈগল পাখি আকাশে যখন ওড়ে, তার ডানার উপরে ভর করে উড়তে চায় আরেকটা পাখি, সেটা হচ্ছে কাক। এখন ঈগল পাখি যখন চলতে শুরু করে, কাক তখন তার ডানার উপরে বা ঘাড়ের উপরে বা মাথার উপরে উঠে বসে পড়ে। ঈগল পাখিটা তখন কিন্তু ওই মাঝ আকাশে ওই কাকের সাথে যুদ্ধ করতে যায় না, কারণ ওই সময় যদি কাকের সাথে সে যুদ্ধ করে, তার এনার্জি লস হবে, তার গতিপথের পরিবর্তন হবে। ওই ঈগল পাখির যে একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল, কোন টার্গেটে সে হিট করবে, সেটাও সে ডিসকানেক্ট হয়ে যায়, ওটাও লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। তখন সে বুদ্ধিমানের মতো একটা কাজ করে, ওই কাকটাকে ঘাড়ের উপরে বা পিঠের উপরে নিয়ে এত উচ্চতায় ওঠে যে যেখানে সে অক্সিজেন বা বাতাসের প্রচণ্ড চাপের কারণে ওই কাকটা আর ওইখানে থাকতে পারে না। অক্সিজেন বা বাতাসের চাপের কারণে কাকটা ঈগলের মাথার উপরে বা কাঁধের উপরে আর বেশিক্ষণ থাকতে পারে না। তখন সে বাধ্য হয়ে ঈগলের কাঁধ থেকে লাফ দিয়ে চলে যায়। কারণ ওই উচ্চতায় থাকার মতন যোগ্যতা বা ওই উচ্চতায় থাকার মতন একটা কাকের যে এনার্জিটি দরকার, তার যে অ্যাডাপ্টিভিটি, তার যে অ্যাডজাস্টমেন্ট, এইটা আসলে ওইখানে ওই কাকটা পায় না। ঠিক তখনই হয় কি, ঈগল পাখিকে নিজে নিজে তাকে কাকটাকে তাড়াইতে হয় না, ওই কাকটা নিজ থেকেই ঈগলের ঘাড় বা ঈগলের পিঠ ছেড়ে দেয় এবং সে সাঁ করে নিচে চলে আসে। ঠিক মানুষের জীবনও এইটাই। যারা তোমার আজকে সমালোচনা করছে, যারা তোমার নিয়ে উপহাস করছে, আসলে ওই মানুষগুলো ঠিক তোমার কাতারে অথবা তোমার চেয়ে নিচে আছে, ডেফিনেটলি তোমার চেয়ে নিচে আছে। কারণ তোমার সমকক্ষ হইলেও তোমাকে সে সমালোচনা করবে না, কারণ তোমার চেয়ে সে নিচে আছে বিধায় নির্দ্বিধায় তোমাকে সমালোচনা